চার দফা দাবিতে শ্রমিক কর্মচারীদের লাগাতার ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। জাহাজ আসা যাওয়া, পণ্য খালাস ও পরিবহন সহ সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। তৈরি হচ্ছে পণ্য জট, এতে উদ্বিগ্ন আমদানিকারক ও রফতানিকারকরা। অন্যদিকে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড় শ্রমিক কর্মচারীরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে আন্দোলনে বন্দরের শ্রমিক কর্মচারীরা 2 দিন বিরতির পর রোববার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তারা। চট্টগ্রাম বন্দরের আজকের ধর্মঘট সফলভাবে চলছে। চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে এবং বাইরে সকল ক্ষেত্রে সকল শ্রমিক কর্মচারী আজকে ধর্মঘটে অংশগ্রহণ করে ধর্মঘটকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ যদি কাজ করতে না চায় তাদেরকে প্রেশার ক্রিয়েট করা, চেয়ারম্যান আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিভিন্নভাবে প্রেশার করিয়ে বন্দর চালানোর চেষ্টা করতেছে। এদিন চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে পণ্যবাহী কোনো গাড়ি প্রবেশ বা বের হয়নি, যেটিতে আটকা 10টি জাহাজ আর বহির্নোঙরে অপেক্ষমান পণ্যবাহী অর্ধশতাধিক জাহাজ। বন্ধ রয়েছে পণ্য খালাস ও ডেলিভারি কার্যক্রম। এই অবস্থায় বন্দরের বিভিন্ন বিভাগের শতাধিক শ্রমিক কর্মচারীর সঙ্গে বৈঠক করেন বন্দর চেয়ারম্যান। তাড়াহুড়া হইলে তো গত 1.5 বছরের মধ্যে চুক্তি হয়ে যেত। এখন আবার কোশ্চেন আসছে কেন ইলেকশনের আগে তড়িঘড়ি করে দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা কোত্থেকে আসলো আমার কাছে মানে বোধগম্য নয়। প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভন্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করার। এদিকে সচিবালয়ে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এই ইস্যুতে কথা বলেন। জানান, অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না। ডিপি ওয়ার্ল্ডের ব্যাপারে এখনো চলমান এবং একটা চিঠি ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে দিয়েছেন, যে মেসেজ পেয়েছি যে তারা আরও সময় চায়, যেহেতু আমরা যেইভাবে যেই জায়গায় আছি সেই জায়গায় আসতে তাদের আরও সময় প্রয়োজন। দেয়ারফর এই নেগোসিয়েশন চলবে, ইভেন ইলেকশনের পরেও চলবে এটা যদি প্রয়োজন হয়। উপদেষ্টার এমন ঘোষণার পরও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারীরা। এরই মধ্যে বন্দরে তৈরি হয়েছে পণ্যজট। দ্রুত সমাধান না হলে রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা ব্যবসায়ীদের। সাবরিনা লিজা, যমুনা নিউজ।